সর্বপ্রথম ধন্যবাদ জানাই বক্তা অধিদপ্তরের কর্মকর্তা ভাই ও বোনদেরকে যারা দক্ষতার সাথে এইবার ঈদে কাজ করতেছে। দেখলাম ঢাকা টু বরিশাল টিকিটের দাম হচ্ছে অতীতে ছিল 521 টাকা সামথিং, যদি ভুল না করে থাকি, কিন্তু যাত্রী থেকে নিয়েছে 900 টাকা। টিকিটের গায়ে কিছু লেখা নেই। আর এইভাবে অধিকাংশ জায়গায় বক্তা অধিদপ্তরের মানুষগুলো যাচ্ছে প্রতিনিয়ত। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই যদি এইভাবে উদ্যোগী হয়ে কাজ করে, বাংলাদেশটাকে উন্নত হওয়া থেকে কেউ ধরে রাখতে পারবে না। এবং কি ডক্টর ইউনূস চীনে গেছে, চীন থেকে ভালো একটা পজিটিভ আমাদের জন্য নিয়ে আসবে। বাংলাদেশে কতগুলা মানে সমাধান হয়েছে সমস্যা। যারা বাংলাদেশে থাকতেছেন তারা ডক্টর ইউনূসকে ঠিকমতো চিনেন না। আমরা যারা মোটামুটি প্রবাসী আছি, আলহামদুলিল্লাহ আমরা তাকে মোটামুটি ভাবে চিনি, ওরকম ভাবে চিনি না। দেখেন ডক্টর ইউনূস আসাতে রেমিটেন্স কিভাবে হুল করে আমরা প্রবাসী ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছি। অতীতে কিন্তু ব্যাংকের মাধ্যমে এত টাকা যায় না। সবজির দাম কমে গেছে, বিভিন্ন কিছুর দাম কমে গেছে, অনেক কিছু হাতের নাগালে চলে আসছে। আর কিছু কিছু মানুষ করতেছে ভোট দিতে হইবে, জনগণ চায় ভোট, ভোটে অধিকার, ভোটে অধিকার। আর এবার শুধু ভোট দিলে কি আর সমাধান হবে? ভোটের আগে তো সমাধান করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, সব কিছু করতে হবে। ভোট ভোট করে কি জন্য চিৎকার করতেছেন? আমি তো ভোট চাই না। প্রবাসী অধিকাংশ মানুষও বলবে ভোট চায় না। আর যদি প্রবাসী অধিকাংশ মানুষ বলে ভোট চায় না, তাহলে প্রবাসীদের ফ্যামিলি বলবে ভোট চায় না। কারণ প্রবাসীরা টাকা দিলে প্রবাসী ফ্যামিলি আর চলে। আমরা জানি বাংলাদেশে কি অবস্থা। বাংলাদেশে মানুষ, সব মানুষ ভোট চায় না। হয়তো দুই একজন হাতে গোনা 7-10% ভোট চায় কিনা সন্দেহ আছে। যদি ডক্টর ইউনূসকে একটু সুযোগ সুবিধা দেন না রে ভাই, আপনারা দিলে সমস্যা কোন জায়গায়? 2 থেকে 3 বছর সুযোগ দেন না। ইন্টারন্যাশনালি ভাবে এত মানুষ বাংলাদেশে দীর্ঘ 30 বছরও আসে নাই। গত 7-8 মাসে যেভাবে মানুষ আসছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ব্রাজিল থেকে গরুর মাংস মানে পাঠানো, তারা বাধার প্রস্তাব দিয়েছে, কিন্তু অতীতে সরকার নাকচ করে দিয়ে গেছে। যাই হোক, বাংলাদেশের সম্পদ বাংলাদেশে থাকুক। ডক্টর ইউনূসের স্যারের কাছে একটা আবেদন, এমনকি কৃষি উপদেষ্টা যিনি আছেন কিংবা কৃষিমন্ত্রী যিনি আসেন তার কাছেও একটা বিশেষ আবেদন রইল। কৃষক বাঁচলে আমরা বাঁচবো, আর কৃষক না বাঁচলে আমরাও বাঁচবো না। কি করে খাবো? আর সবচাইতে চঞ্চল্য তথ্য হচ্ছে কি জানেন? আশ্চর্যজনক, বাংলাদেশে বিশ্বের মধ্যে 62% ফসলি জমি আছে। বিশ্বের মধ্যে 62% ফসলি জমি আছে বাংলাদেশে একমাত্র। আর অন্য কোনো দেশে এরকম না, নাই। সো আমাদেরকে কাজে লাগাতে হবে। এই যে মানুষটা আসছে আমাদের কাছে, ডক্টর ইউনূস, আল্লাহর তরফ থেকে হয়তো উনি এটা কবুল করেছে। আর নয়তো এটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল, ওনাকে বসার জন্য অনেক বেটু ছিল। অনেকে বলতেছে তো উনি বসবেই না, আল্লাহর হুকুম মতো আল্লাহ ওনাকে হয়তো বিশেষ কোনো কিছু দিয়ে পাঠাইছে এই জায়গা থেকে। কত দেশের মানুষ বাংলাদেশে আসছে ইনভেস্ট করার জন্য। এবার যদি 2 থেকে 3টা বছর দেন, বাংলাদেশটাকে উনি উন্নত করে ছাড়বে, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। উনি সবকিছু সিস্টেম করছে, ইলেকট্রনিক সিস্টেম করতেছে রে ভাই। ইলেকট্রনিক সিস্টেম করলে ঘুষ, সাদাবাজি, মানে ঘুষটা তো অহরহ কমে যাবে। মানে বক্তা অধিদপ্তর যেভাবে কাজ করতেছে, আমি বাংলা সরকারের কাছে রিকোয়েস্ট করবো বক্তা অধিদপ্তরে আর কিছু মানুষ বৃদ্ধি করার। এ মানুষও হবে না, আর কিছু মানুষ বৃদ্ধি করা। প্রত্যেকটি জেলায় জেলায় বক্তা অধিদপ্তর থাকতে হবে। তেলের দাম একটু বাড়তেছে, চাউলের দাম বাড়তে আছে, ইনশাল্লাহ এটা ঈদের পরেই ইনশাল্লাহ আশা করি কোরবানি ঈদের আগ পর্যন্ত এটা কমে যাবে। ভাই নির্বাচন নির্বাচন করে চিল্লাচিল্লি করি না, আমি নির্বাচন চাই না। আমি চাই বাংলাদেশ আগে ভালো হোক, বাংলাদেশ একটু উন্নত হোক।